বন্ধুরা, ইরানকে নিয়ে এই মুহূর্তে গোটা দুনিয়া জুড়ে যেসব খবর ছড়াচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক ঘাঁটিগুলো পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, এই বিষয়টি নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে তুলে ধরব। কারণ আপনারা এই খবরটি সম্পর্কে অনেকটাই সংযুক্ত, তাই প্রতিটি দিকের তথ্য জানার জন্য আপনার জন্য অত্যন্ত জরুরি। আসলে ইসরায়েল গত ৩-৪ দিনের মধ্যে ইরানের উপর যেসব হামলা চালিয়েছে, সেগুলোর মধ্যে সত্যি কি ইরানের পারমাণবিক ঘাঁটিগুলির ক্ষতি হয়েছে, নাকি এগুলো শুধুমাত্র গুজব যা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে? একটি বড় তথ্য এখন সামনে এসেছে, সেই তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু শুরুতেই আমি আপনাদেরকে একটি ছবি দেখিয়ে নিতে চাই। এই ছবিটি দেখুন এবং একটু শান্তি অনুভব করার চেষ্টা করুন। আপনার স্ক্রিনে যেটি দেখা যাচ্ছে সেটি এই মুহূর্তের ইসরায়েলের অবস্থা প্রকাশ করছে। এটি ইসরায়েলের ইহুদিদের একটি ছবি এবং এটি একটি বাংকারের ভিতরের দৃশ্য। ইরানের ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের রক্ষা করতে ইসরায়েলের ইহুদি নাগরিকরা প্রতি রাত এভাবেই বসে কাটাচ্ছেন। কারণ ইরানের মিসাইল হামলা পুরো রাত জুড়ে চলতে থাকে। সাইরেনের শব্দ বারবার ইসরায়েলের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে, আর সাইরেন বাজলেই ইসরায়েলের লাখ লাখ ইহুদি এভাবেই বাংকারে রাত কাটান। এই মানুষগুলি ছিল যারা নেতানিয়াহুকে নিজেদের মাথার উপর বসেছিল। যখন নেতানিয়াহু গাজার পরিবারগুলোকে উচ্ছেদ করেছিল, তখন গাজার নিরীহ মানুষজন ছোট ছোট একটি জায়গায় তাঁবু বানিয়ে অনেকজন একসাথে থাকতো। সেখানেই ইসরায়েল হামলা চালিয়ে যখন মানুষ মেরে ফেলতো, তখন এই মানুষগুলোই আনন্দ উপভোগ করত এবং উৎসব করত। আর আজ যখন ইরান তাদের উপর হামলা করছে, তখন এরা নিজেদের প্রাণ বাঁচাতে বাংকারের মতো জায়গায় লুকিয়ে আছে। প্রতিদিনই এমন হুলস্থুল এবং বাংকারেই রাত কাটাতে হচ্ছে তাদেরকে। আর এটি একটি খুশির খবর বলে আমরা মনে করছি। তবে পার্থক্য শুধু এতটুকুই, গাজার মানুষের কাছে খাবার ছিল না, পানির অভাব ছিল, কোনো সুযোগ সুবিধা কিছুই ছিল না। আর এখানে ইসরায়েল সব সুযোগ সুবিধা আছে। বাংকারে ওয়াইফাই চলছে, খাবার দাবারও ঠিকঠাক আছে, কিন্তু তবুও তারা সমস্যার মধ্যে রয়েছে। চলুন আজকের এই রিপোর্ট থেকে আরও একটু এগিয়ে নিই এবং আমরা আরও একটু কিছু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমেই পাকিস্তানের কথা বলি। গতকালের এক ভিডিওতে আমি পাকিস্তান নিয়ে বলেছিলাম যে এমন খবর ছড়িয়েছে, পাকিস্তান বলছে যদি ইসরায়েল ইরান উপর পারমাণবিক হামলা চালায়, তাহলে তারাও ইরানের পাশে দাঁড়িয়ে পারমাণবিক হামলা চালাবে ইসরায়েলের উপর। এই খবর বলার সময় আমি বলেছিলাম পাকিস্তানের কথা বিশ্বাস করা যায় না যে তারা সত্যি ইরানের পাশে দাঁড়াবে এবং সরাসরি যুদ্ধ করবে। আমাদের অনেক ইউজার আছেন পাকিস্তান থেকেও, যারা আমাদের ভিডিও দেখেন, মন্তব্য করেন, তাদের মধ্যে অনেকেই কষ্ট পেয়েছেন। তারা বলেছেন, আপনি কেন পাকিস্তানের সমালোচনা করছেন? পাকিস্তান তো ইরানের পাশে আছে। বন্ধুরা, পাকিস্তানও ইরানের পাশে তেমনই আছে যেমন তুরস্ক এবং অন্য আরব দেশগুলো আছেন, শুধুমাত্র কথায় এবং বক্তব্যে। কিন্তু সামনে যখন তাদের সামনে কোনো রকম পরিস্থিতি চলে আসে, তখন তারা কিন্তু সাথ দেয় না। আসলে এই খবর কোথা থেকে শুরু হলো? ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক সদস্য জেনারেল মোহসেন রেজাই এক টিভি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে পাকিস্তান নাকি বলেছে যদি ইরানের উপর পারমাণবিক হামলা হয়, তাহলে তারাও ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে। এই বক্তব্যের পর গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। সবাই ভাবতে থাকে পাকিস্তান কি সত্যি পারমাণবিক হামলা চালাবে? এই আলোড়নের পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি বিবৃতি দেন। তিনি বলেন, পাকিস্তান এমন কোনোই কথা বলেনি এবং পারমাণবিক প্রতিক্রিয়া চালানোর কোনো ইচ্ছেও নেই। তিনি স্পষ্ট বলেন, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ঠিকই, তবে তা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্য, অন্য দেশের সাহায্যের জন্য নয়। তবে তিনি এটাও বলেন যে পাকিস্তান ইরানের পাশে কূটনৈতিকভাবে আছে এবং সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করে। কিন্তু এখন এই কূটনৈতিক সমর্থন আর নিন্দা করে ইরানের কোনো উপকার হবে না। যদি ইরানের পাশে সত্যিকারের কোনো দেশ দাঁড়ায়, সেটা তার উপকারে আসবে। এখন আসি ইরানের পারমাণবিক প্রোগ্রামের কথায়। 3 দিন আগে যখন ইসরায়েলের প্রথম হামলা চালায়, তখন বলা হচ্ছিল ইরানের বহু পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু এখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA, যারা বিশ্বের পারমাণবিক কার্যকলাপের উপর নজর রাখে,
তারা বলছে ইসরায়েলের দাবি ভুল। আইএইএ জানিয়েছে ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি, যদিও ইসরায়েলে সেখানে হামলা চালিয়েছিল, কিন্তু এক চুলো তার কোনো রকম ভাবে ক্ষতি করতে পারেনি। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই ফোর্ডো কেন্দ্রটি মাটির অনেক নিচে তৈরি এবং এর উপর মোটা কংক্রিটের স্তর রয়েছে, যাকে বাংকার বাস্টার বোমাও সহজে ভাঙতে পারে না। ইসরায়েলের কাছে বাংকার বাস্টার বোমা নেই, সেটি আছে আমেরিকার কাছে। সেই কারণেই ইসরায়েল আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে চাচ্ছে, যাতে করে তারা সেই বাংকার বোমাটি পায় এবং সেটিকে ব্লাস্ট করতে পারে। আইএইএ আরও বলেছে ইসরায়েলের পক্ষ থেকে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার যে দাবি করা হচ্ছে তা ভুল। তবে ইস্পাহান নিউক্লিয়ার সাইট এই 4টি গুরুত্বপূর্ণ ভবনে কিছুটা ক্ষতি হয়েছে। এর একটি ভবনে ইউরেনিয়াম রূপান্তর সুবিধাও ছিল, আর একটি জ্বালানি প্লেট উৎপাদন প্ল্যানেটের মধ্যে অন্তর্ভুক্ত। সব মিলিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তির সংস্থা আইএইএ মতে ইসরায়েলের যেসব বড় বড় দাবি করছে, যেমন তারা নাকি ইরানের পারমাণবিক সুবিধাগুলোর ধ্বংস করে দিয়েছে, এইসব দাবি অতিরঞ্জিত। ইসরায়েলের ইরানের পারমাণবিক কর্মসূচিতে এমন কোনো বড় আঘাত করেনি যাতে ইরানের বড় ধরনের ক্ষতি হয়েছে বলা যায়। আর ইরানের যে ফোর্ডো পারমাণবিক কেন্দ্র আছে সেটা এতটাই সুরক্ষিত ও শক্তিশালী যে ইসরায়েলের বড় বড় হামলাও সেটিকে কাঁপাতে পারেনি। এখন প্রশ্ন হলো এই বিষয়ে ইরান কি বলেছে? ইসরায়েল তো দাবি করছে তারা পারমাণবিক ঘাঁটিগুলো ধ্বংস করেছে। ইরান বলছে তারা ফোর্ডো পারমাণবিক প্ল্যান্ট থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র আগে সরিয়ে ফেলিয়েছিল। পারমাণবিক স্থাপনায় তেমন কোনো ক্ষতি হয়নি, যদিও ফোর্ডোর আশেপাশে থাকা স্থানীয় মানুষজন দাবি করেছেন ওই এলাকায় 2টি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ হয়েছে ঠিকই, কিন্তু ফোর্ডো কেন্দ্রে কোনো ধরনের বড় ক্ষতি হয়নি। ভাবুন তো, যদি ইরান এত বড় একটি স্থাপনা বানায় তাহলে তারা নিশ্চয় তার নিরাপত্তা নিশ্চিত করবে। কেউ যেন এভাবে সহজে এসে ধ্বংস করে দিয়ে চলে যেতে না পারে। নিশ্চয় তারা পারমাণবিক কেন্দ্রের চারপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এদিকে এই পরিস্থিতির মধ্যে একটি বড় খবর আরও সামনে এসেছে। নাটো মিসাইল সহযোগিতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের উপর হামলা করতে পারেন। খুব শীঘ্রই কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা হতে পারে বলে বিশেষ খবর থেকে জানা যাচ্ছে। দেখুন, এই ন্যাটো পুরোপুরি আমেরিকার নির্দেশে চলে। সম্ভবত আমেরিকা নিজেই সরাসরি না এসে ন্যাটোকে সামনে ঠেলে দিতে চাইছে। আসলে এবার সবাই একই থালার ভাত খেতে চাইছে। যখন এরা দেখবে যে ইসরায়েল একদম ব্যর্থ হতে যাচ্ছে আর ইরান মাথা নত করছে না, তখন এরা নিশ্চয় সামনে আসবে এবং আবারও হামলা চালাবে। আজকের এই কথাটা মনে রাখুন, এই দেশগুলো অবশ্যই আসবে যদি যুদ্ধ এভাবেই চলতে থাকে, কারণ তারা চায় না ইরান একা জিতে যাক। যদি ইরান একাই এই যুদ্ধে জিতে যায় তাহলে তাদের মনে হবে তারা হেরে গেছে, তাদের সম্মান নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমেরিকার তো আরও সম্মান ঘাঁটি হতে চলেছে, তাই তারা ভেতর ভেতর কূটনীতি করছে। আরও একটি নতুন ভিডিও শীঘ্রই আসতে চলেছে চ্যানেলটিতে, তার জন্য অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনি এই সম্বন্ধে পেতে পারেন।